বৌমা, হ্যাঁ মা বলো। আর সবজিতে নুন আর ঝালটা একটু কম দেবে, বাইরে থেকে কিছু আত্মীয়রা আসছে। আর হ্যাঁ, খাবারের সাথে পায়েসটা কিন্তু অবশ্যই বানাবে। হ্যাঁ মা, আমি খাবারের সাথে পায়েস অবশ্যই বানাবো। আরে বৌমা, তুমি পাগল আছো নাকি? এত ঠান্ডার মধ্যে তুমি সোয়েটার পরোনি? এখন এইসব কাজ ছাড়ো, যাও আগে সোয়েটার পরে এসো। হ্যাঁ মা, আমি সোয়েটার পরতাম, আমি ভাবছিলাম আগে বাসনগুলো ধুয়ে নিই তারপর সোয়েটার পরবো। আর তুমি তো জানোই সোয়েটার পরে বাসন ধুলে সোয়েটারের হাতগুলো ভিজে যায়। বৌমা, এইসব কাজ পরে হলেও চলবে, আগে সোয়েটার পরে এসো, না হলে তো তোমার শরীর খারাপ হয়ে যাবে। মা, আমি একটু পরেই পরে নেব, তুমি দাঁড়াও, আমি এনে দিচ্ছি তোমার সোয়েটারটা। বৌমা, এই সোয়েটারটা পরে নাও, না হলে ঠান্ডা লেগে গেলে তো তোমাকে কষ্ট পেতে হবে নাকি। এই নাও ধরো, সোয়েটারটা পরে নাও, এক্ষুনি পরো আমার সামনে। ঠিক আছে মা। এই তো এবার ঠিক লাগছে, এরকমই সোয়েটার পরে থাকবে, না হলে ঠান্ডা লেগে যাবে। থ্যাংক ইউ মা। আপনার শাশুড়ি মাও কি নিজের মায়ের মতো? প্লিজ কমেন্ট করে জানান।